টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিধবা ও বয়স্ক ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম উন্মুক্ত পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঘাটাইল পৌরসভা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ বাছাই কার্যক্রমে পৌর এলাকার ৯টি ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক আবেদনকারী উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই 2024-25 অর্থ বছরে যে বয়স্ক ভাতা বিধবা ভাতার যে উন্মুক্ত বাছাই পদ্ধতি আজকে আমাদের এই উপজেলা পরিষদ কার্যালয়ে পৌরসভার অংশটুকু এই বাছাই পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে ভাতার আওতায় নিয়ে এসে থাকে। এর ধারাবাহিকতায় কিন্তু আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাছাই। তা এর মধ্যে আমরা যে আবেদনগুলো পেয়েছি আজকে আমরা সেটা উন্মুক্ত বাছাই করছি। এটার মূল কারণ হচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি করা। কারণ 5 আগস্টের পরে সরকার সকল ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছে এবং জনগণের যে সরকার এইটাকে এস্টাবলিশ করার জন্যই কিন্তু আমরা এই উন্মুক্ত পদ্ধতি বাছাই করছি। এর প্রেক্ষিতে আজকে যে আমরা সবাইকে যে আবেদন যারা করেছেন তাদের ভিত্তিতে যে বাছাইয়ে আমরা 124 জনকে বয়স্ক ভাতা দিব এবং 60 জন কাছে বিধবা ভাতা। আর আপনারা জানেন যে যারা প্রতিবন্ধী তারা কিন্তু শতভাগ যারা যোগ্যতা আছে তারা সবাই শতভাগ পাবেন। সুতরাং এখানে যে আবেদনগুলো এসেছে যারা আবেদনের ভিতরে বাছাইকৃত হবেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে প্রতিবন্ধী ভাতার আওতায় আসবেন, কারণ শতভাগ প্রতিবন্ধী ভাতা সরকারি ক্ষেত্রে প্রযোজ্য। তা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই ঘাটাইল উপজেলার প্রত্যেকটা সেবা যেটা সরকারের বিনামূল্যের সেবা, এই সেবাটার জন্য আমরা বিনামূল্যে সরকারের জনগণের দোরগোড়ায় সরকারের যে সেবাগুলো পৌঁছে দিতে পারি, এর জন্য উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাবে। ধন্যবাদ। বাছাই কার্যক্রমে 9টি বুথের মাধ্যমে বিভিন্ন আবেদনকারীর তথ্য যাচাই বাছাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নাঈম সরকার, সমাজসেবা অফিসার মোহাম্মদ হান্নান সরকার, সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান।